নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি নতুন প্রকল্প যার নাম যুব সাথী। এই প্রকল্পে আপনারা জানেন 26/2/2026 ছিল অ্যাপ্লিকেশন করার লাস্ট দিন। যাই হোক, এবং অনলাইন এবং অফলাইন দুই দিক দিয়ে কিন্তু এখন এই অ্যাপ্লিকেশন করা বন্ধ হয়ে গিয়েছে। যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হয়েছে, যে আইডি নাম্বার দিয়ে আপনি অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের যে কি কি কারণে আপনার যে ফর্ম সেটা বাতিল হতে পারে এবং স্ট্যাটাসে কি দেখাবেন। তো বন্ধুরা, বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই বন্ধুরা, যুবসাথীর স্ট্যাটাস এবং কি কি কারণে আপনার যুবসাথী ফর্ম বাতিল হতে পারে। দেখুন, আপনি যদি যে কোনো একটা ব্রাউজারে ঢুকে লিখেন যুবসাথী.wb.gov.in, তাহলে পরে কিন্তু আপনার সামনে প্রথম যে পেজটা ওপেন হবে সেটা হলো এটা। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু সমস্ত রকম গাইডলাইন দেওয়া ছিল, যে কি কি ডকুমেন্ট দিতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এটা সমস্ত কিছু দেওয়া ছিল। এটা ছিল অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য। এবার অফলাইনে কিন্তু এই ডকুমেন্ট গুলোই লেগেছে, যেগুলো সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয়েছে। এখানে আপনারা যদি দেখেন, পরপর 9টি অপশন ছিল। ঠিক আছে, এই 9টি জিনিসই কিন্তু ঠিকঠাক করে দিতে হতো। অর্থাৎ এখানে 3টা গাইডলাইন ছিল। তারপরে চেক স্ট্যাটাস এবং অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে যদি আমি ক্লিক করি, তারপর দেখুন এখানে এরকম অবস্থা দেখাচ্ছে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2026 রাত 12টার সময় কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন করার। অর্থাৎ আপনি কিন্তু আর অনলাইনেও আবেদন করতে পারবেন না বাংলার যুব সাথীর জন্য। যারা আবেদন করেছেন সেখান থেকেই কিন্তু আপনার ফর্মটি বাতিল বা রিজেক্ট হবে। এবার বলে রাখি, 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে যুবসাথীর জন্য। এবার সেখানে প্রায় হিসাব করলে দেখা যাচ্ছে যে 1500 টাকা করে মাসে দেবে, সেটা প্রায় 28 লক্ষ বেনিফিশিয়ারি পাবেন। এবার যেটা খবর, যে 28 লক্ষের অনেক বেশি বেকার এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছেন। এবার তাদের ক্ষেত্রে বললে কি, আপনাদের এখন যেটা কাজ সেটা হলো জাস্ট এই চেক স্ট্যাটাস বলে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। কিন্তু এখন যেটা দেখাচ্ছে এরকম পেজ ওপেন হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ দেখাচ্ছে। তো আপনারা পরবর্তীতে এই স্ট্যাটাস চেক যেটা আছে সেটা করবেন। তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার একটা জেনারেট হবে, যারা অফলাইনে করেছেন। কিন্তু যারা অনলাইনে করেছেন তাদের কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এবার আপনার যে ডকুমেন্ট গুলো ছিল 7টা, সেগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, ফর্ম ফিল আপে গন্ডগোল থাকে, তাহলে পরে কিন্তু আপনার বাংলার যে যুব সাথী প্রকল্প সেটার টাকা কিন্তু আপনার ঢুকবে না। যখন আপনি জমা দিয়েছেন অফলাইনে, সেই ফর্মগুলো যখন ব্লক বা এইচডিও লেভেলে যখন তারা এন্ট্রি করবেন, তখন কিন্তু আপনারও কিন্তু এরকম একটা ফর্ম জেনারেট হবে এবং একটা আইডি জেনারেট হবে। এবার আপনাকে বলে রাখি, যে আপনি যদি এই যে ফর্ম ফিল আপের সময় এই 7টা ডকুমেন্টের কোনো একটা ঠিকঠাক না দেন বা ফর্ম ফিল আপ সঠিকভাবে না করেন, তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। তো এবার এখানে দেখুন, প্রথমে আধার নাম্বার দিতে বলেছিল। আধার নাম্বার যদি দিতে গন্ডগোল করেন, তাহলে পরে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে এই যুব সাথী প্রকল্প থেকে। কারণ আপনারা জানেন নির্দিষ্ট যে কোঠা রয়েছে এই যুব সাথী প্রকল্পের জন্য, অর্থাৎ 28 লক্ষ বেনিফিশিয়ারি পাবেন কিন্তু এই 1500 টাকা করে মাসে। এবং আপনি যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত পাবেন, এবং বয়স যদি 40 বছর হয়ে যায় তারপরে কিন্তু আর আপনি পাবেন না। তারপরে কিন্তু আপনি পাবেন না, যেরকম আছে সেরকমই। আপনি যদি ধরুন 1 বছর বা 2 বছরের মধ্যে চাকরি পেয়েছেন, তাহলে পরেও কিন্তু আপনাকে এই প্রকল্পের টাকা নেওয়া বন্ধ করতে হবে বা বন্ধ হয়ে যাবে। কারণ এটা শুধুমাত্র চাকরি পাওয়া পর্যন্ত বা আপনি 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এই যুব সাথীর যে প্রকল্পের টাকা সেটা কিন্তু আপনি পাবেন। এবার এখানে বয়সও বলে দিয়েছিল যে আপনার 21 বছর থেকে 40 বছর বয়স যাদের তারাই পাবে। এবার যদি কারো বয়স বেশি হয়ে থাকে তাহলে পরে সে টাকা পাবে না। এবার যে এজ সেটা বলে দিয়েছিল 1/4/2026 হিসাবে কিন্তু এই বয়সটা হিসাব করা হবে, যে আপনার কত বছর বয়স। তো যাই হোক, তারপরে ফর্ম ফিল আপের অ্যাড্রেস চেয়েছিল, মাধ্যমিকের অ্যাডমিট এবং ইকুইভ্যালেন্ট মার্ক সার্টিফিকেট চেয়েছিল। তারপরে আপনার ব্যাংক ডিটেলস চেয়েছিল, এবং ব্যাংক ডিটেলস এর কথা বলে রাখি, যদি সঠিক ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে থাকেন এবং যে ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যাংক না দিয়ে অন্য ব্যাংক দিয়ে থাকলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। সেজন্য সঠিক ফর্ম ফিল আপ করা এবং সঠিক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া কিন্তু বাধ্যতামূলক এই যুবসাথী প্রকল্পের জন্য। এখানে দেখুন বলে দেওয়া আছে যে আপনি কি কি জমা করেছেন, অর্থাৎ অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু এই সমস্ত ফর্মগুলো কিন্তু দিতে হয়েছে।
যে কি কি ডকুমেন্ট লাগবে আপনার। ঠিক আছে, প্রথমে এটা ছিল মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড, তারপর মার্কশিট সেলফ অ্যাটেস্টেড, আধার সেলফ অ্যাটেস্টেড, ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড, ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংকের সেলফ অ্যাটেস্টেড, যদি সার্টিফিকেট থাকে তাহলে সেলফ অ্যাটেস্টেড, রিসেন্ট পাসপোর্ট ফটো এবং সিগনেচার। এই সমস্ত কিছু কিন্তু দিতে হয়েছে। তো অফলাইনে যারা জমা করেছেন তারা যদি জমা না দিয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি কিন্তু বাতিল করে দিতে পারে। অর্থাৎ আপনি এই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অফলাইনের সাথে জমা করবেন এবং ফর্ম ফিল আপটা সঠিকভাবে করতে হবে। আরেকটা জিনিস বলা ছিল যে আপনি যে পাসপোর্ট সাইজ ফটো দেবেন সেটার উপরে কিন্তু একটা সিগনেচার করতে হতো। যাই হোক, তারপরে একটা সেলফ ডিক্লারেশন ছিল যে আপনি যে তথ্য দিয়েছেন সমস্ত কিছু সঠিক এবং আপনি অন্য কিছু কাজ করেন না বা আনএমপ্লয়েড সেটা কিন্তু বলতে হবে। অর্থাৎ বেকার যে আপনি, সেটা কিন্তু ডিক্লারেশন দিয়েছেন। আপনি যদি ধরা পড়েন পরবর্তীতে যে আপনি ভুল তথ্য দিয়েছেন তাহলে পরে কিন্তু আপনার penal action shall be taken against me and the benefit will be টার্মিনেট, অর্থাৎ বেনিফিট যেটা পাচ্ছেন সেটা টার্মিনেট করা হবে এবং আপনার এগেনস্টে অ্যাকশন নিতে পারে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন। তো বন্ধুরা যাই হোক, আপনারা কিন্তু যেটা করবেন এই স্ট্যাটাসটা মাঝে মধ্যে চেক করবেন। এখন যেহেতু আজকে জাস্ট ক্লোজ হলো সেজন্য কিন্তু স্ট্যাটাসটা এরকম দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনার ফর্মটি যখন এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে এবং কি স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। তো বন্ধুরা অবশ্যই মাঝে মধ্যে কিন্তু স্ট্যাটাস চেক করে নেবেন খুব সহজভাবে ওয়েবসাইট থেকে। ধন্যবাদ বন্ধুরা।